একসময় কালো মেঘ দেখলে চাষিদের মুখে হাসি ফুটত। বৃষ্টি মানেই ছিল ভালো ফসলের আশা। কিন্তু এখন সেই কালো মেঘই যেন বয়ে আনে মৃত্যুর আতঙ্ক। আকাশে মেঘ জমলেই বুক কেঁপে ওঠে মাঠে থাকা মানুষের। সেই আতঙ্কই আবার সত্যি হলো বোলপুর মহকুমায়। মাত্র দুদিনে বজ্রাঘাতে প্রাণ হারালেন 3 জন চাষি। গতকাল বীরভূমের পাড়ুই থানার সাত্তর গ্রাম পঞ্চায়েতের বেলুটি গ্রামের বাসিন্দা সদানন্দ অঙ্কুর মাঠে কাজ সেরে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মারা যান। একই দিনে পাড়ুই থানার কসবা গ্রাম পঞ্চায়েতের বড়াল গ্রামের বাসিন্দা রানী হেমব্রম মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান। আজ দুপুরে ফের কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় ঝড় বৃষ্টি। সেই সময় ইলামবাজার ব্লকের আকুম্বা গ্রামের বাসিন্দা রাসবিহারী পাল মাঠে কাজ করছিলেন। আচমকাই নেমে আসে বজ্রপাত। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরপর দুদিনে 3 জন চাষির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বোলপুর মহকুমায়। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ, বিশেষ করে চাষিরা। কারণ এই সময় ধানের জমি থেকে আগাছা পরিষ্কার করা খুবই জরুরি। কাজ না করলে ফসলের বড় ক্ষতি হতে পারে। তাই জীবিকার টানে ঝড় বৃষ্টি উপেক্ষা করেই মাঠে নামতে হচ্ছে তাদের। কিন্তু সেই মাঠই এখন অনেকের কাছে জীবিকার পাশাপাশি মৃত্যুর আশঙ্কাও বয়ে আনছে। যে বৃষ্টি ছিল একদিন আশীর্বাদ, আজ সেই বৃষ্টি অনেক পরিবারের মুখের হাসি কেড়ে নিচ্ছে। কিভাবে বলতে উনি মানে কৃষিকার্যের জন্য মাঠে গিয়েছিলেন। এবার মাঠে যাওয়ার পরে আজ দুপুর দিকে প্রচন্ড একটা মেঘ ডাকা বা বাজের শব্দ আমরা পাই। তখন আমরা কেউ জানতে পারি না যে হয়তো বাজটা কোথায় পড়লো বা কি হলো। তারপর আমরা যখন নিজেরা আবার কিছু লোক মাঠ থেকে যাই, তখন দেখতে পাওয়া যায় যে আমাদের এই যে রাসবিহারী পাল নামে যে ব্যক্তি, উনি ওই মাঠে ওই চাষ কাজের জন্য গিয়েছিলেন, তার মৃতদেহ আমরা পড়ে থাকতে দেখি আর কি। তারপর আমরা তাকে তুলে নিয়ে আসি এবং এই মুহূর্তে আমরা হসপিটালে নিয়ে গিয়েছি। এবার দেখা যাক, এখন আমরা প্রাথমিকভাবে মনে করছি উনি মারা গেছেন। এবার এখন হসপিটাল থেকে বা কোনো ডাক্তারি চিকিৎসা হওয়ার তার কোনো সার্টিফিকেট আমরা এখনো পাইনি আর কি। এই মুহূর্তে আমরা ইলামবাজার প্রাথমিক হসপিটালে নিয়ে গেছি। এবার দেখা যাক ওখান থেকে কোথাও রেফার করে নাকি বা বয়স 59 এরকম হবে। হ্যাঁ, উনি কৃষিকাজই করছেন, এমনি আর সেরকম কিছু করতেন না। ওনার নিজস্ব একটা ট্রাক্টর আছে, এইটুকুই আগে, তাও সেটা লোন চলছে আর কি। এই মুহূর্তে লোনের ট্রাক্টর আছে, যেটা কৃষিকাজেই ব্যবহার হতো আর কি। আমার নাম অপূর্ব পাল, গ্রাম আকুম্বা। গতকাল আমাদের যে আবহাওয়া খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, মাঠে আমাদের যিনি গত হয়েছেন সে ধান পুঁততে গিয়েছিল। হ্যাঁ, তো বজ্রপাতের কারণে তিনি মাঠে আহত হয়েছিলেন। তো সেই ব্যক্তিকে আমরা 3 কিলোমিটার রাস্তা দূরে মাঠে আমাদের দেহটিকে আনতে কাঁধে করে করে নিয়ে আসতে আমাদের খুব কষ্ট হয়েছে। তো ওকে বাড়িতে আনার পর তারপর রাস্তাটা কি খারাপ? রাস্তাটা মাঠের রাস্তা একটু প্রচুর খারাপ। ওইখান থেকে কোনো গাড়ি ঘোড়া কিছু যাওয়ার রাস্তা নেই, মানে এমন অবস্থা হয়ে আছে। তো আমরা কাঁধে করে করে একবেলায় এরকম করে কাঁধে করে করে আমরা গ্রামকে নিয়ে আসি। গ্রামকে নিয়ে আসার পর আমাদের হাতুড়িয়া ডাক্তার একটা দেখানোর পর বলে তোমরা সিয়ান হাসপাতালে যাও। নিয়ে আমরা তারপর গাড়ি করে সিয়ান হাসপাতালকে নিয়ে আসি। তো সিয়ান হাসপাতাল নিয়ে আসার পর ডাক্তারবাবু বলে যে ইনি আর নেই। তো ইনি আর নেই। তারপর এরপর যে কার্যক্রমগুলো হয় সেগুলো এখন করার